হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন সময় হলো 9টা 37। তো এইমাত্র বাচ্চাদের সবে পড়িয়ে ছুটি দিলাম। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, অনেক সকালে ঠিক না, আজকে একটু দেরি হয়েছে। তো উঠেছি 7টা নাগাদ। উঠে আমি কাজ মোটামুটি করলাম তাড়াহুড়ো করে করে বাচ্চারা দেখি পড়তে চলে এসছে। তো বাচ্চাদের পড়ালাম, পড়িয়ে এইমাত্র উঠলাম। আর কালকে বাড়ি আসছি বিয়েবাড়ি থেকে 1টা নাগাদ। তো ঘুমের ঘাটতি প্রচুর, তো ঘুম তো হলো না সকালে। আর আমাদের বাড়ির যেহেতু অনেক লোকও এসেছিলো বিয়েবাড়ি, তো ছিল তারা, তো তার কারণে ঠিকঠাক ঘুম হয়নি। এখন রান্না করেছে শাশুড়ি মা, আলু সিদ্ধ, সবাই খাচ্ছে। আর আমি সকালে তো খাই না, তার কারণে খাওয়া দাওয়া আমি করবো না। আলো যাবো বাজারে, তো বাজারে একটু দরকার আছে, তো বাজারে দরকার মিটিয়ে তারপর বাড়িতে এসে রান্না বান্না করছি। কি করছি সব কিছু শেয়ার করবো আর কি। আর অঙ্কিতা তো স্কুলেই যায়নি সকালবেলা, ওর ওর স্কুলে যাবে এই কারণে আমি সকাল সকাল উঠেছিলাম। আমি উঠে আবার ঘুমিয়ে পড়েছি, যাবে না। ওর বাবা বলছে থাক, যেতে হবে না, কালকে 12টা 1টার সময় এসছে, তো যেতে হবে না। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাজারে। তো বাজারে এসেই প্রথমে আসলাম ব্যাংকে। তো ব্যাংকে আমি টাকা তুলবো, আর আমার ব্যাংকের বইটা শেষ হয়ে গেছে, তার কারণে আধার কার্ড জমা দেবো। তো এসে দেখলাম 50 জন মতো বই জমা পড়েছে, আর ওখানটা আছে 12 জন 13 জন। তো সেই দেখে আমি ভাবলাম যে আমার টাকা তোলার দরকার নেই, টাকা তুলতে গেলে আমার বাড়ি আসতে হবে এরকম 2টো 2:30টা। আর বাড়ি এসে দেখলাম, দেখো আমাদের বাড়িতে অতিথি এসছে, নতুন অতিথি। তো এটা হলো আমার কাকি শাশুড়ি, আর কাকি শাশুড়ির ছোট মেয়ের মেয়ে, এটা বড় মেয়ের মেয়ে, আর ননদ এসছে। এই 4 জন ওরা এসছে। আর কালকে রাত্রে না অনেক লোক এসেছিলো থাকার জন্য, তো তারা সব সকালে চলে গেছে। আর নতুন অতিথি এসছে, তার কারণে আমরা বেরিয়ে পড়লাম ওদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো আমাদের এই পাশে একটা দোকান আছে, তো দোকান ঠিক না, ওদের বাড়ি মালপত্র আছে, ওরা হাটে হাটে গিয়ে বিক্রি করে। তো সেই দিকে রওনা দিলাম, আর আমি যাচ্ছি আর আমার শাশুড়ি মা দুজন আমরা যাচ্ছি। আর কলসিও নিয়ে নিয়েছে শাশুড়ি মা একটা। জলের প্রচুর সমস্যা আমাদের এই গরমের সময়, জল পাওয়া যায় না। তো ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে। আর দেখো এখানে একটা মিষ্টি পুচকুসোনা আছে। তো দেখো এদিকে মালপত্র নিয়ে মানে বসে পড়েছে দোকানদার। আর মানে নানা রকমারি শাড়ি বের করেছে। এবার আমরা ওর থেকে মানে 3 জন আছে, ননদের জন্য একটা নিব, আর কাকি শাশুড়ির জন্য আর জায়ের জন্য 3টে শাড়ি নিয়েছি। পুচকির জন্য একটা জামা নিয়েছি, দেওরের জন্য একটা শার্ট নিয়েছি, আর নিয়েছি যার জন্য, সবার জন্য নিয়েছি মোটামুটি। আর এদিকে বাড়ি এসে দেখলাম ওদিকে মাছ ধরা হচ্ছে। তো মাছ, কালকের মাছ আছে, তো কালকে দোনে যে মাছগুলো পেয়েছিল সেই মাছগুলো তো খাওয়া হয়নি, তো এই মাছগুলো আছে। তো মাংস আনছিল, তো ওরা বারণ করলো যে আমরা এই গরমে মাংস খাবো না, কালকে বিয়েবাড়িতে খেয়েছি, তার কারণে মাংস আর আনিনি। আর আবার আমাকে রিটার্ন যেতে হচ্ছে, মানে বড় ননদের মেয়ের গায়ে জামা হচ্ছে না, ছোট হয়ে গেছে অনেকটা, তার কারণে ওকে এবার সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো মাছ ধরা চলছে একদম হাড্ডাহাড্ডি। তো এত মানে 1 ঘন্টা মতন জাল বেয়ে এই 3টে মাছ পেলো। তো পুকুরে মাছ আছে কিন্তু প্রচুর, কিন্তু মাছ পড়তেই যায় না। তো কী করা যাবে, যা পেয়েছে এটাই চালাতে হবে। আর আগের মাছ তো আছে, তো সব কিছু দিয়ে ভালো রকম রান্নাবান্না হয়ে যাবে। তো আমি এদিকে কাটতে বসে গেছি, আর আমার ক্যামেরা করে দিচ্ছে আমার বড় ননদের মেয়ে। আর 2জন গল্প করছিলাম। ও বলছিল, জানো মামিমা, আমার না এই গ্রামটা খুব ভালো লাগে, আমার কলকাতাটা ভালো লাগে না, শুধু গেঞ্জি পরিবেশ, কেউ মানে ভালো লাগে না অতটা। গ্রামটা দেখো কি সুন্দর, ফাঁকা ফাঁকা, আর শুধু সবুজ, চারিদিকে সবুজ সবুজ। তো এরকম গল্প করছিলাম 2জন মিলে। আর আমি মাছগুলো কাটছিলাম। তো এই বিয়ের আগে না আমি কোনোদিন মাছ কেটেছি কি না কাটিনি, হয়তো চিংড়ি মাছগুলো টুকটুক করে বটি দিয়ে করেছি, তাছাড়া আমি বড় মাছ কাটতেই পারতাম না। আর মানে কীরকম একটা হতো, মাছ কাটলেই আমি খেতে পারতাম না, ভাত খেতে পারতাম না, এরকম ব্যাপার।
তো দেখো এখন পরিস্থিতি বা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়, তো সেটা আমারও হয়েছে। তো বিয়ের আগে আমি কোনো কাজ করেছি কিনা আমি নিজেও জানি না, করতাম না, সব কিছুই মা মাসি ওরাই সামলাতো, আর আমরাই পড়াশোনা করতাম, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা, এই করতে করতে দিন চলে যেত। তো তারপরে তো কলেজ পড়লাম, মানে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে সঙ্গে সঙ্গে বিয়ে, যে বাড়িতে থেকে কিছু শিখবো তো সেরকম শেখাই হয়নি, যা শিখেছি মোটামুটি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। তো ফাইনালি আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। আর এবার দেখি ওদিকে কী রান্নাবান্না চলছে। আর এদিকে দেখো পুষ্কুসোনারও চ্যান করা হয়ে গেছে, সবার চান করা হয়ে গেছে। তো এখনও আমার অঙ্কিতা এখনও স্নান করেনি। তো আর অঙ্কিতা না খুব মজা করছে, ওর একটা পুষ্কুসোনার সঙ্গে সারাক্ষণ খেলা করছে আর আনন্দ করছে। আর এদিকে দেখো আমি এবার ঘর বান্ডাগুলো ঝাড় দিয়ে নেব। আর এদিকে ননদ তোর জন্য খিচুড়ি বানিয়েছিল গ্যাসে। আর সোনা দেখো ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে। আর দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে ভাত হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। আর যা এদিকে রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর আমি কি করছি, আমি দেখো ও শুক্তো হবে, যেহেতু শুক্তোর জন্য আমি উচ্ছে আলু কেটে দিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রান্না হয়েছিল শুক্তো, ডাল, একটা ভাজা করেছিল, আর ওই পায়রা মাছ আলু দিয়ে করেছিল। তো এখন সময় হলো এরকম 4টে বাজে, দেখতেই পাচ্ছ সবাই ওরা রেডি হয়ে নিচ্ছে। কাকিমাকে এই শাড়িটা দিয়েছি আমরা, আর এটা পুষ্কুসোনার এই জামাটা দিয়েছি। আর ননদের শাড়ি দিয়েছিলাম, তো পরবে না, বলছে অনেকটা দূর যেতে হবে, আমি শাড়ি পরবো না, তো তার কারণে পরেনি। তো মনটা খুব খারাপ লাগছে, ওরা আজকেরই আসলো, আজকেরই চলে যাচ্ছে। আর সোনাকে এই জামাটা দিয়েছি, মানে বড় ননদের মেয়েকে, ও ওটাই পছন্দ করে নিয়েছে। তো দেখো সোনাকে কি সুন্দর লাগছে। তো দুজন ক্যামেরার দিকে দেখো কেমন তাকিয়ে আছে। আর খুব মন খারাপ লাগছিল যে চলে যাচ্ছে ওরা, তো ওদের কি দরকার আছে নাকি। আর কাকা যেহেতু বাড়ি একা আছে, কাকার জ্বর হয়েছে, সেই কারণে ওরা থাকতে পারছে না, তো চলে যাচ্ছে। তো ভাল লাগছিল না, ভেবেছিলাম 1-2 দিন থাকবে, সবাই আনন্দ করব, ঘুরতে যাব, তো হলো না। আর এদিকে দেখো 3জন বডিগার্ড পাহারা দিচ্ছে। আর এদিকে 2 দেওর মিলে ওদের ব্যাগপত্রগুলো খেয়াঘাটায় এগিয়ে দিয়ে আসছে, দিয়ে এসে তারপরে ওদের নিয়ে যাবে। তো পুস্কুটার পিছনে ঠিকঠাক সময় দিতে পারলাম না, তো কাজবাজ করতে করতে হয়ে গেল। আর আমাদের অঙ্কিতার এদিকে প্রচণ্ড মন খারাপ, তো বুনুটার সঙ্গে আজকে দিনটা কাটিয়েছে, তো কাঁদছিল। তো জানি না ব্লগটা কেমন কি হয়েছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।